এবং ইউএফা চ্যাম্পিয়ন্স লিগে জমবে রাউন্ড অফ 16, রাতে বার্সেলোনার পিএসজি পরীক্ষা। টেস্ট ক্রিকেটের সফলতার মূল মন্ত্র ধৈর্য। মেহেদী মিরাজকে সেই পরামর্শই দিয়েছেন রবিচন্দ্রন আশ্বিন। ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট খেলে দেশে ফিরেছে বাংলাদেশ। হায়দ্রাবাদ থেকে পাকিস্তান সুপার লিগ খেলতে দুবাই গেছেন মাহমুদুল্লাহ রিয়াদ ও তামিম ইকবাল। দলের সাথে ফেরেননি অধিনায়ক মুশফিকুর রহিম। কলকাতা থেকে ফ্লাইট দূরত্ব ৮ ঘন্টার মতো, তারপরেও টাইগারদের মুখগুলোতে ক্লান্তি ও রাজ্যের হতাশা। ক্যাচ মিস, বাজে ফিল্ডিং এর সাথে ব্যাটিংয়ে সিনিয়রদের সেট হয়ে উইকেট বিলিয়ে আসা ক্রিকেটের অংশই বলছেন মিরাজ। মিস আসলে এটা পার্ট অফ ক্রিকেট, আর আসলে কেউ ইচ্ছা করে মিস করতে চায় না, আসলে হয়ে যায়। কিন্তু আমার কাছে মনে হয় যে তারপরেও আমরা আসলে ওভারঅল সবাই ভালো ক্রিকেট খেলেছি, কারণ আমরা জানি যে ভারত এখন ওয়ার্ল্ডের 1 নাম্বার টিম, টেস্ট টিম। ওদের সাথে আমরা আসলে ভালোই ক্রিকেট খেলেছি, আশা করি সামনে আমরা আরও ভালো করবে। অভিষেকের পর ব্যাটসম্যান মিরাজকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আগের 8 ইনিংসে মিরাজের ব্যাটে আসে মাত্র 20 রান। অলরাউন্ডার হিসেবে বড্ড বেমানান। তবে ভারতের মাটিতে প্রথম ইনিংসের 50 আর পরেরটাই 23 রান যোগাচ্ছে আত্মবিশ্বাস। ভারতের মাটিতে যে আমি ব্যাটিংটা আসলে আমার কাছে মনে হয়েছে যে আগের মতন ছন্দ পেয়েছি। সো আশা করি যে আসলে এটা আসলে আমার স্টার্ট, আমি বুঝতে পারতেছি এখন থেকে যে আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেট কিভাবে খেলতে হবে ব্যাটিং। আন্তর্জাতিক অঙ্গনে দ্রুত 250 উইকেট নেয়া আশ্বিনকে আদর্শ মানেন মিরাজ। দেশে ফেরার আগে তার কাছ থেকে নিয়ে এসেছেন সামনে এগিয়ে যাওয়ার কিছু টিপসও। মানে ও আমাকে অ্যাডভাইস দিয়েছে যে কিভাবে মানে ধৈর্য সহকারে লঙ্গার ভার্সনে খেলতে হয়, তারপরে কিছু টিপস দিয়েছে যেটা আসলে মানে ও কিভাবে কি করে মেইনটেইন করে, ওইটা আসলে ও আমার সাথে শেয়ার করেছে। খুব একটা অবসর পাচ্ছে না টাইগাররা। এ মাসের শেষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কা যাচ্ছে দল। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হায়দ্রাবাদ টেস্ট হারে 1 রেটিং কমেছে বাংলাদেশের, তবে ব্যক্তিগত পারফরমেন্সে ব্যাটিংয়ে ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে পৌঁছে গেছেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। ব্যাটসম্যান র্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো সেরা 20-এ ঢুকেছেন সাকিব, 2 ধাপ এগিয়েছেন টাইগারদের পোস্টার বয়। হায়দ্রাবাদ টেস্টে প্রথম ইনিংসে 82 করেন সাকিব, দ্বিতীয়টায় 22 রানে আউট হন। অন্যদিকে বিরচিত 1 সেঞ্চুরিতে ক্যারিয়ার সেরা অবস্থানে মুশফিকুর রহিম 5 ধাপ এগিয়ে আছেন 35 নম্বরে। দ্বিতীয় ইনিংসের 50-তে 5 ধাপ উপরে উঠে এসেছেন মাহমুদুল্লাহ রিয়াদ, আছেন 45 নম্বরে। বোলার র্যাঙ্কিংয়ে 1 ধাপ পিছিয়ে 15 নম্বরে সাকিব। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর চূড়ান্ত নিলামে থাকছেন 6 টাইগার। মেহেদী মিরাজ সহ তালিকায় তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, তাসকিন আহমেদ ও এনামুল বিজয়। প্রত্যেকের ভিত্তি মূল্য 30 লাখ রুপি। নিলামে বাংলাদেশিদের অবিকৃত থাকার সম্ভাবনাই বেশি, কারণ সে সময় টাইগাররা শ্রীলঙ্কা সিরিজে ব্যস্ত থাকবেন। পুরো সময় না পাওয়ায় আগ্রহ কম থাকবে ফ্র্যাঞ্চাইজিগুলোর। এর আগে সাকিবকে কলকাতা নাইট রাইডার্স এবং মুস্তাফিজকে রেখে দিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। বেঙ্গালুরুতে আইপিএল এর 10ম আসরের নিলাম 20 ফেব্রুয়ারি। বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএল এর তৃতীয় রাউন্ডের 2টি ম্যাচই ড্র হয়েছে। ফতুল্লায় সাউথ জোনের বিপক্ষে জিততে শেষ দিন 272 রানের দরকার ছিল সেন্ট্রাল জোনের। 1 উইকেটে 7 রান নিয়ে দিন শুরু করে সেন্ট্রাল। শেষ পর্যন্ত 5 উইকেট হারিয়ে তুলেছে 190 রান। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসেও সফল শুভাগত হোম পেয়েছেন 50, 152 রান ও 10 উইকেট নিয়ে ম্যাচ সেরা শুভাগত। চট্টগ্রামের প্রথম ইনিংসে ইস্ট জোনের 490 রানের জবাবে 404 রান করে নর্থ জোন। দ্বিতীয় ইনিংসে নেমে 1 উইকেটে 92 করে ইস্ট। 3 রাউন্ড শেষে 1 জয় ও 2 ড্রতে সর্বোচ্চ 11 পয়েন্ট নিয়ে শীর্ষে নর্থ জোন। ইস্ট জোন ও সাউথ জোনের সংগ্রহ সমান 9 পয়েন্ট। অনূর্ধ্ব 19 ক্রিকেটারদের ব্যস্ততা বাড়ছে। পর্যাপ্ত ম্যাচ খেলার সুযোগ করে দিতে চায় ক্রিকেট বোর্ড। 25 ফেব্রুয়ারি শুরু ইউথ